মনের মধ্যে থাকা ভয় নিয়ে কখনো পিছিয়ে যেও না, বরং হৃদয়ে নবীন স্বপ্নের আশা নিয়ে সর্বদা সামনে এগিয়ে যাবে। প্রভু, আপনি আমাকে শুধুমাত্র এই নরকের জীবন থেকেই মুক্ত করলেন না, তার সাথে এই বোনকেও তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন প্রভু। ধন্যবাদ প্রভু। একটা প্রশ্নের উত্তর দাও রাম, তুমি তো নারীকে প্রহারের বিরুদ্ধে, তাহলে তারকা বধে কি করে রাজি হলে? নারী কেবল শরীর নয় ঋষিবর, সে একটা ভাব, একটা মনস্থিতি, শক্তি আর সম্ভাবনা। যদি প্রগতির দিকে অগ্রসর হয় তবে সে দেবী, আর পথভ্রষ্ট হয়ে সে যদি সর্বনাশ করে তবে সে রাক্ষসী। তারকার শক্তি পথভ্রষ্ট হয়েছিল, আর সে সৃজনের বদলে বিনাশ করছিল। আমার আঘাত নারীর ওপর নয়, তার ভাবনা আর নেতিবাচক শক্তির ওপর ছিল। ঋষিবর, এটা শাস্তি নয়, মুক্তি ছিল দুষ্ট ভাবনার চক্র থেকে। না হলে রাম জেনে বুঝে তো নয়, অজান্তেও কোনো নারীর ওপর আঘাত করতে পারে না। ধন্য তুমি রাম, আর মহারাজ দশরথ ধন্য, যার তোমার মতো সন্তান প্রাপ্তি হয়েছে। যে তোমার সঙ্গে থাকবে সে ধন্য হয়ে যাবে, আর যে তোমার সাথে মিলিত হবে সে সম্পূর্ণ হবে রাম। আয়ুষ্মান ভব।